অনলাইনে কোনো কিছু অর্ডার করার আগে আমি মনে করি প্রত্যেকটা মানুষের বেসিক ম্যানার এবং বেসিক শিক্ষাটুকু থাকা উচিত। আলহামদুলিল্লাহ আমার বেকিং লাইফে আমি এমন কাস্টমার পেয়েছি, আসলে আমি কখনো চিন্তাও করিনি যে এত ভালো কাস্টমার আমি পাবো। আর আমার মোস্ট অফ দ্যা কাস্টমারই খুব ভালো হয়। কিন্তু ওই যে কথায় আছে না, ১০ জনের মধ্যে ২ জন তো খারাপ থাকবেই। তবে আলহামদুলিল্লাহ আমি আমার বেকিং লাইফে ১০ জনের মধ্যে ৯ জনই ভালো পেয়েছি। তবে ওই একজনের লিস্টে যারা থাকে তাদের মধ্যে একজনের আমি এক্সপেরিয়েন্স আজকে শেয়ার করব। অ্যান্ড আমি ১ম এই বললাম যে একটা মানুষের অনলাইনে কোনো কিছু অর্ডার করার আগে তার মধ্যে বেসিক ম্যানার এবং শিক্ষাটুকু থাকা উচিত। অ্যান্ড সরি টু সে আমার এই কাস্টমারের কোনোটাই ছিল বলে আমার মনে হয় না। অ্যাকচুয়ালি ওনার যেদিন অর্ডার ছিল সেদিন আমার ডেলিভারি ম্যানের একটা প্রবলেম হয়ে গিয়েছিল। অ্যান্ড ইনস্ট্যান্ট আমি কোনো ডেলিভারি ম্যান পেতামও না। অ্যান্ড আমার মনে হলো যেহেতু আমার বাসা থেকে মাত্র ৳৩০ রিক্সা ভাড়া, সো আমি গিয়ে না হয় দিয়ে আসি কেকটা। অ্যাজ এটা হাইট কেক ছিল, সো আমি গেলে কোনো রিস্কও থাকবে না। কিন্তু আমার মনে হয় ওইদিন আমার ওই কাস্টমারের সামনে গিয়ে দাঁড়ানোটাই ছিল আমার সবচেয়ে ভুল ডিসিশন। অ্যান্ড উনার লোকেশন ছিল একটা রেস্টুরেন্ট, অ্যান্ড ওই লোকেশনে যাওয়ার পর উনি আমাকে বলে যে, "আপু আপনি একদম টপে চলে আসেন, আই মিন রেস্টুরেন্টে।" দেন আই সেড যে, "না আমি টপে যেতে পারবো না, আপনাকে নিচে এসে কেকটা পিক করতে হবে।" দেন উনি অনেক ধরনের কথা বলে এই সমস্যা, ওই সমস্যা। বাট আমি বললাম ওনাকে নিচে এসে পিক করতে হবে। অ্যান্ড এতেই বোঝা যায় যে আসলে উনার মধ্যে বেসিক সেন্সটুকু নাই যে নিচে এসে কোনো কিছু পিক করতে হয় অনলাইন অর্ডার করলে। এনিওয়েজ, তো উনি যখন আসে, উনি আসার পর উনার সাথে আমার মেবি ৪ থেকে ৫ বার ফোনে কথা হয়। উনি বলে যে, "আপনি লিফটের সামনে দাঁড়ায় থাকেন, লিফটের সামনে আমি আছি।" দেন আমি আবার ফোন দিই, "আপু আমি তো লিফটের সামনেই।" এখন আমার হাতে এত বড় একটা বক্স, আমি যে বক্সটা কোথাও রাখবো, দেন উনাকে ফোন দিব। আমার যে কি পরিমাণ প্রবলেম হচ্ছিল, অ্যান্ড আমার কাছে যে কেকটা হাতে নিয়ে কি পরিমাণ রিস্কি মনে হচ্ছিল এটা শুধু আমিই জানি। যাই হোক, আমি ওইখানে দাঁড়িয়ে বারবার এক হাত দিয়ে এত বড় একটা বক্স ধরে আরেক হাত দিয়ে উনাকে আমি ফোন দিচ্ছিলাম। আমি উনাকে বারবার বলছিলাম যে, "আপু আমি লিফটের সামনেই আছি, আপনি লিফটের সামনে আসেন।" উনি বললেন, "আমি তো লিফটের সামনেই আছি, রেস্টুরেন্টের নাম লিখা এত বড় একটা, আপনি ওইখানে আসতে পারতেছেন না।" দেন উনার এত কথা বলার পরে আমার মনে হলো হয়তোবা আরেকটা কোনো গেট আছে রেস্টুরেন্টে যাওয়ার। তো ঠিক আছে, আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম। দারোয়ান বলল, "এই একটাই গেট, আপনি এখানেই দাঁড়ান। লিফট হচ্ছে এটা বন্ধ। ২ তলা লিফট দিয়ে উপরে যেতে হয়।" তো ঠিক আছে, আমি তো আর উপরে যাবো না। সো আমার তো ২ তলায় যাওয়ার কোনো মানেই নাই। আমি নিচেই দাঁড়িয়ে আছি। দেন উনি আ ৪ থেকে ৫ মিনিট পর নিচে আসলো। নিচে এসে লিটারেলি উনি ওনার পরিবারের শিক্ষা দেখানো শুরু করলো আমার সাথে। জোরে, জোরে বলা শুরু করলো যে, "আপনি কি দেখেন না এত বড় একটা রেস্টুরেন্টের নাম এখানে লিখা। আপনাকে আমি সোজা আসতে বলতেছি, আপনি সোজা আসেন না।" আমি জাস্ট অবাক। সোজা মানে কি ২ তলা? আমি উনাকে বলছি যে, "এখানে রেস্টুরেন্টের যে নামটা লিখা আছে আমি এখানেই দাঁড়ানো, অ্যান্ড সোজা বলতে শুধু লিফট আছে। সো আমি লিফটের সামনে দাঁড়ানো।" উনি আমাকে বলে, "এখানে লিফট বন্ধ। আপনি কি এটা চোখে দেখেন না? আপনি যে পড়ালেখা জানেন না সেটা তো আমি জানি না।" অ্যান্ড I was like, "সিরিয়াসলি?" উনি আমাকে প্রথমত ২ তলায় যাওয়ার কথা বলেওনি, অ্যান্ড